গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে চলেন ছতরাপাদের মতো চরচরি করে খাই। ছতরাপা বলেছিল পুরপুরি, আর আমরা ফরিদপুরের ভাষায় বলি চরচরি। ফার্স্টে বলে এখানে আমি অনেকগুলি পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, আর এখানে কত চিকচিক করে মানে কুটে রেখেছিলাম আলু, একটা আলু। জাস্ট সত্যি ছতরাপার মানে শাশুড়ির এটা দেখে আমার খাইতে মন চাইছিল, তাই আমিও রান্না করে ফেলেছি। এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এখানে দিব একটু আদা বাটা আর একটু রসুন বাটা। আদা বাটা রসুন বাটা দিয়ে এখানে সুন্দর করে এবার দিয়ে দেব হচ্ছে ধনিয়া গুঁড়া, না জিরা গুঁড়া। জিরা গুঁড়া দিয়ে এখানে পরিমাণের চাইতে একটু বেশি, মানে একটু বেশি করে সয়াবিন তেল দিয়ে দিতে হবে। সয়াবিন তেলটা দেওয়ার পরে এখানে দিয়ে দেবো কিছু কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচি দিয়ে এবার এটাকে মানে এটা স্বাদই হচ্ছে এটা ম্যারিনেট করাতে। এটাকে সুন্দর করে কষলে কষলে মাখিয়ে নিতে হবে। ছতরাপারে মানে ছতরাপা শাশুড়িকে আমি দেখছিলাম যে সে এইভাবে পুরপুরে রান্না করেছিল। তো তাদের বাড়িটা হচ্ছে মনে হয় বগুড়া, সেজন্য সেই ভাষা দিয়েছে। আমার বাড়ি ফরিদপুর, আমি ফরিদপুরের ভাষায় বলতেছি। এটা হচ্ছে চরচরি, ঠিক আছে? তো চরচরিটা মজা লাগবে আপনার, মাখানের ভিতরে স্বাদ আসবে, ঠিক আছে? আর আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওগুলো আপনাদের কাছে এত ভালো লাগে আমি বুঝতে পারিনি। যাই হোক, আপনাদের ভালোবাসায় আমি আরও দূরে এগিয়ে যেতে চাই। এখানে কিছু মানে সামান্য অল্প কিছু পানি দিয়ে দিতে হবে। পানিগুলো দেওয়ার পর এখানে আমি উপর দিয়ে সেই ছোট মাছগুলি দিয়ে দেব। ছোট মাছগুলি ছিটিয়ে দিয়ে দেব। অল্প পরিমাণের ছোট মাছ নিয়েছি, কারণ বেশি ছোট মাছ দিলে ভালো লাগবে না। তারপরে আমি দিয়ে দেব হচ্ছে, এখানে ছোট মাছগুলো দেওয়া হয়ে গেছে আমার। এবার দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো ছাড়া তো চচ্চড়ির কোনো কথাই আসে না। আর যেহেতু টমেটোর দামটা একটু কম হয়েছে, আমাদের এই সিজনে টমেটোটা একটু খাওয়া পড়ে বেশি। তো এরকম কাদের আছে বলবেন। বলক আসছিল, বলক আসার পরে আমি একটা গাবলা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢেকে এটাকে খুব সুন্দর করে মানে হালকাভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতেছিলাম, যাতে মাছগুলো ভেঙে না যায়। মাছগুলো ভেঙে গেলে অবশ্যই অবশ্যই কাটা কাটা লাগবে, চচ্চড়িটা ভালো লাগবে না। সেজন্য এটা আমার মাঝ পথে হয়ে গেছে। এবার প্রায় আমার এটা ফাইনাল লুক। কেমন হয়েছে বলবেন, আর কার চচ্চড়ি খেতে ভালো লাগে সেটা